দাদা এটা কোন জায়গা? এটা হচ্ছে আমাদের চানবাড়ি ইএসআই হসপিটাল। এখানে কি অবস্থা হয়েছে? এখানে তো আপনি দেখছেন প্রায় দিন এখানে একটু জল হলেই পুরো জল ভরে যায়। যত সাপ ফাপ এখানে প্রায় দিনই বেরোচ্ছে আমাদের দেখছি। কেউ ঠিক করার কেউ নেই দেখতে পাচ্ছি। চলছে যেরকম চলছে। হ্যাঁ সেই। কি কি অসুবিধা ফেস করতে হচ্ছে? এখান দিয়ে আর যাওয়া যায় না, মানে সব চলাচল বন্ধ হয়ে যাচ্ছে যখন তখন। মানুষ ঘুরে ঘুরে যেখান দিয়ে জলে নেবে, পায়ে পুরো হাঁটু জল, পুরো কাদা ফাদা চলে যায়। মানুষ চলছে যেরকম চালাচ্ছে। কথা হচ্ছে এরকম সাপ জলের মধ্যে বেরোচ্ছে, এরকম কোনো? হ্যাঁ প্রায় দিন, কাল তো হয়েছে, দুদিন আগেও কাউকে সাপে কামড়েছে। এই যে রোজই মানে জল হলেই তো এইসব প্রবলেম ফেস করতে হচ্ছে। চিকিৎসা নিয়ে কিরকম? চিকিৎসা তো মানুষ আগে হসপিটাল পৌঁছাক তারপর চিকিৎসা হবে। আপনি দেখতে পাচ্ছেন পুরো জল লেগে রয়েছে, চিকিৎসা তো পরে কথা হচ্ছে, এরকম চলছে চালাচ্ছে। কি চাইছেন মানুষ, সাধারণ মানুষ কি চায়? এটাই কি জল ভালো, জল থাকুক না, ট্রিটমেন্ট ভালো হোক, রাস্তা ভালো হোক। রাস্তা গেলে মানুষ রোজ রোজ স্লিপ খায়, রোজ পাথর টোটো উল্টে যায়। এটাই হচ্ছে রোজের প্রবলেম এখানে। আপনার নাম? আমার নাম হচ্ছে নিকেশ সিং। আপনি এখানকার বাসিন্দা? হ্যাঁ। এরা মুখ তুলে বলবে, এটাই তো হবে। পারমিশনটা দাঁড়িয়ে দুজন ইএসআই একাধিক জায়গায় জলমগ্ন, সাপখোপের উপদ্রব বাড়ছে, এতে করে সমস্যা হচ্ছে রোগীর আত্মীয়রা। কি বলবেন বা কি পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে? প্রথম কথা হচ্ছে ইএসআই বেলুড় যেটা বলা হচ্ছে সেটাকে সাপুইপাড়া অঞ্চলে, যেটা ভৌগোলিক চরিত্রটা গামলার মতো, এবং যেখানে বালি কনস্টিটুয়েন্সির সব জল আমাদের এই ইএসআই বেলুড়ের পাশ দিয়ে আসে। বেলুড়ের ওপারটা হচ্ছে বালি, এপারে হচ্ছে সাপুইপাড়া। তা ওই বেলুড়ের সমস্ত জল এদিক দিয়ে আসে। আমরা ইতিমধ্যেই বেলুড় স্টেশন থেকে ছেওড়াপোতা খালের একটি হাই ড্রেনের ব্যবস্থা করেছি। বর্ষা এসে গেছে বলে কাজটা কিছুটা হয়ে বন্ধ হয়ে গেছে। আরও একটা আমরা পরিকল্পনা রেখেছি, সেটা হচ্ছে ইএসআই হসপিটাল থেকে চকপাড়া সাপুইপাড়ার মাঝখান দিয়ে এসে শেওড়াপোতা খালে আমরা জলটাকে নিষ্কাশনের ব্যবস্থা করব। যদিও আমরা জানি ভৌগোলিক চিত্রের জন্য হয়তো আমরা সব জলটা বার করতে পারবো না, তবুও আশা করছি যে 50 থেকে 60% জল ওখান দিয়ে বেরোবার চান্স আছে। এটা আগামী বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে।